তোর নাম কি? সাজ্জাদ। কোন ক্লাস পড়ো? ক্লাস 10। ক্লাস 10? জি। কি ঘটনা বলো? ঘটনা হচ্ছে মানে একটা ফাইটার জেট ওদিক দিয়ে আসতেছিল, হঠাৎ করে ক্র্যাশ ল্যান্ড করে পুরা যে প্রাইমারি বিল্ডিংটা আছে ইংলিশ ভার্সনের, সে বিল্ডিংয়ের উপরে ক্র্যাশ করছে। কোন ক্লাস এটা? ঠিক আছে ঠিক আছে, চিন্তা করো না। আমার ফোন নাই তো, আমি কল দিয়ে জানাইতে পারিনি। এখনই প্রশ্ন দেখলেন? আয় হায়, খুঁজতেছিলেন হন্যে হয়ে। আম্মু চিন্তা করো না, দাও রেস্ট নাও মা। ওরা সবাই ভালো আছে? তোমার ফ্রেন্ডরা সবাই ভালো আছে? আমার একটা ফ্রেন্ড মারা গেছে। হায়দার আলী হোস্টেলে পড়ে না, বিল্ডিং এ পড়ছে, ক্লাস বিল্ডিং। আপনি কখন খবর পাইলেন? আমি সকালে নিউজ দেখে এরপরে স্কুলে স্যার ফোন দিয়েছিল আমাকে, মানুষজন ফোনও নাই তো, আপনি খুঁজেও পাবেন। আল্লাহ বাঁচাইছে। এতক্ষণ তো আপনার জানে পানি ছিল না। হ্যাঁ ভাই, এতক্ষণ ধরে 2 ঘন্টা ধরে জায়গায় দাঁড়ায় আছে। তাই না? ফ্যামিলি আর সবাইকে জানাই দেন তাহলে। জানাই দেন। তোমার টিম সবাই আসছে। তোমার উস্তাদ সব পুরো টিম এখানে, পুরো টিম আসছে তোমাদের। তুমি বের হইলা কতক্ষণ পরে ওখান থেকে? আমি বাইরেই ছিলাম। আমি এখানে মানে যখন ক্র্যাশটা হয়েছে আমি আনুমানিক বের করতেছে, আমি দেখছি। এখন কতজন স্টুডেন্ট মারা গেছে আমি তা বলতে পারছি না। আপনি কোথা থেকে আসেন? বাসায় ছিলেন? মিরপুর থেকে আসছি, আমি বাসায় ছিলাম। তখন ঠিক মধ্য দুপুর 1টা বাজে ঘড়িতে, 1:05 কিংবা 6 হবে এরকম সময়ে হঠাৎ করে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আছড়ে পড়ল। মাইলস্টোন কলেজের সামনে হাজারো কৌতূহলী মানুষের চোখের পলক পড়ছে না। সবার হৃদয়ে হাহাকার। কি হয়ে গেল? কত ক্ষতি গুনতে হবে হাতের আঙ্গুলে? গাড়ি চালক লুৎফর রহমান সরকার বলছিলেন তিনি কি দেখলেন। যখন একটা আজান পরে ওই সময় আমার হেল্পারকে নিয়ে আমরা হোটেলে খাওয়ার জন্য আসছিলাম। তো ওই সময় একটা বোমের মতন বাস্ট হয়। তখন উপরের দিকে তাকায় দেখি কি যে খালি ধোঁয়া উঠতেছে। তখন সব লোকজন কাছে বিমান বাস্ট আছে। পরে আমরাই দৌড়াইয়া গেছি। যাওয়ার পর ওইখানে কলেজের মাঠ আছে, মাঠের ওখানে দাঁড়াইছে আর বিমানটা মনে করেন ওইখানে স্কুলের ভিতরে ঢুকছে। তারপরে উনি ছাত্ররা জিজ্ঞাসা করলাম ভাই কি হলো? তো বলতেছে যে এখানে যে বিল্ডিংয়ে বাড়ি খাওয়ার পরে ভিতরে ঢুকছে। পরে দেখলাম যে 5-7 জন মহিলার শুধু চামড়া ঝুলতেছে, সাদা ধবধবি হয়ে গেছে। একটা মহিলা বসে এরম করে নিঃশ্বাস লেছে, ধরার লোক নাই। পরে আমরা 4-5 জন, না মহিলা টিচার মনে হয়। পরে প্রাইভেট কার পলায় যাইতে লাগছিল, প্রাইভেট কার ছাত্ররা এসে ঠেকায়া পরে মহিলাটাকে নিয়ে উদ্ধার করে আবার পাঠাইতেছে। ওইখানে মনে করেন যে যারা ছিল, আমি সহ আরও ছিল, মানে চোখের পানি ছাড়া আর কারোর কিছু বার হয় নাই। মানে যে দেখছে তারই চোখের পানি ছাড়া আর বাড়ানোর কোনো দৃশ্য নাই। ভয়াবহ দৃশ্য মানে কি, হ্যাঁ শুধু সাদা হয়ে গেছে একদম, শরীরে কাপড় নাই। আর একটা ওই যখন আর্মিরা পানি মারে শোন, আর একটা ওখানে আর একটা বোমের মতন বাস্ট হয়েছে, এটা হালকা শব্দ হয়েছে। ইঞ্জিনিয়ারের যে কোনো একটা জিনিস বাস্ট হয়েছে, শব্দ হয়েছে ওখানে।
রক্ত চাই রক্ত, বন্ধুকে বাঁচাতে হবে, স্বজনকে বাঁচাতে হবে। বাংলাদেশ মেডিকেল এবং কুয়েত মন্ত্রী হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল এবং কুয়েত মন্ত্রী হাসপাতাল, সরকারি গাড়ি প্রস্তুত আছে, গাড়িতে উঠে অ্যাম্বুলেন্স গাড়ি আছে, অ্যাম্বুলেন্স উঠে। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি যে আপনারা আশেপাশে হসপিটালগুলোতে। এরই মধ্যে আরেকজন আহতকে তোলা হলো অ্যাম্বুলেন্সে। অসংখ্য অ্যাম্বুলেন্সের আর্তনাদে প্রকম্পিত পুরো এলাকা। কেউ ফিরবে, কেউ ফিরবে না। অনেকেই বিভিন্ন ধরনের অভিজ্ঞতার কথা বলছেন, তাদের প্রত্যক্ষদর্শীরা আছেন যারা ওই ঘটনার শব্দ শোনার সাথে সাথে ছুটে গিয়েছিলেন, তারা যে দৃশ্য দেখেছেন, ভেতরে যেসব স্টুডেন্টরা ছিল, শিক্ষার্থীরা ছিল, তারা যেসব দৃশ্য দেখেছেন, তাতে ক্ষয়ক্ষতির বা মানুষের হতাহতের যে সংখ্যা বা পরিমাণ আশঙ্কা করছেন তারা, সেটার আসলে বাস্তব চিত্র কোনটা সেটা পরবর্তীতে যখন এই উদ্ধার অভিযান শেষ হবে, যখন হাসপাতালে থাকা, চিকিৎসাধীন থাকা মানুষগুলোর আসল পরিসংখ্যান জানা যাবে, তখন কিন্তু আসল চিত্রটা বোঝা যাবে। ততক্ষণ পর্যন্ত এটা আসলে একটা বিভীষিকাময় ঘটনা। পুরো ঢাকা শহরের মানুষ যেন আজকে দিয়াবাড়িমুখী, হাজার হাজার মানুষ যে যেদিক থেকে এসে পারছে এই জায়গায় এসে উপস্থিত হয়েছে এই বিভীষিকাময় দুর্ঘটনার সর্বশেষ আপডেট দেখার জন্য। অনেক মানুষকে আমরা দেখেছি যে চোখের পানি মুছছে, হয়তো তার সন্তানটা ওখানে ছিল, হয়তো তার স্বজনকেও ওখানে ছিল, সেটা স্টুডেন্ট হতে পারে, সেটা শিক্ষক হতে পারে, শিক্ষিকা হতে পারে, বা অন্য কোনো কাজে জড়িত সে কেউ হতে পারে। পুরো এলাকা জুড়ে আশঙ্কা আর হাহাকারের আর্তনাদ। স্বজনের খোঁজে এসেছেন অনেকেই। আহতদের নিয়ে স্বেচ্ছাসেবকদের নিরন্তর ছুটোছুটি। একের পর এক হঠাৎ করে বিস্ফোরণের একটা আওয়াজ শোনা যাচ্ছে। তারপর আমরা তো মনে করছি যে আমাদের বিল্ডিং আছে, তারপর আমরা দৌড়াদৌড়ি করে বেরিয়েছি। তারপরে দেখে আমাদের ছোট ভাই যাদের আছে কেজি 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারি আর কি, ওইটার ভিতরে করছে, মানে মাঝখান যেখান থেকে গেটে ঢুকে সেখানে করছে। ঢুকার পরে মনে করেন ওইটা ওরকম কিছু দেখি না আমি, কিন্তু মনে হয় ভিতরে ঢুকে গেছে ট্রেনটা, মানে ভিতরে। কোন বিল্ডিং এ এটা ছিল? এটা হচ্ছে এমনি পাশে, মানে রাস্তার সাথে। আচ্ছা, কোন ক্লাস, কিসের ক্লাস হয় ওখানে? ওইটা আমি সম্পূর্ণ আমি শিওর জানি না, কিন্তু ওখানে জানি যে 5 পর্যন্ত ক্লাস। আচ্ছা, ইংলিশ মিডিয়াম। 5 হইতে পারে বা 6 7 হইতে পারে। কি দেখলেন ওখানে? ওখানে দেখলাম যে লাশ করে লিছে, মানে ওখানে আমাদের যারা বুয়া তারা কাজ করে তাদের লাশ দেখতেছে, মানে চুরে গেছে, চামড়া খুশে পড়তেছে। পরে আরো ভিতর থেকে ফ্রাই করতেছে, তো একদম অস্তিত্ব নেই, মাথা শেষ হয়ে গেছে, মানে খালি যে ভুড়ি আছে, নারী ভুড়ি খালি এতটুকু, একটু মানে সম্পূর্ণ বলি না, এতটুকু পেটের। তখন বিমানটা কি বিল্ডিং এর ভিতরে ঢুকেছিল? হ্যাঁ, বিমানের ভিতরে, মানে প্লেনটা বিল্ডিং ভেদ করে গেছে। দুইতলা তো বিল্ডিং, এই যে দুইতলা এরকম করে এসে মানে এরকম ভাবে করছে, মানে ভিতরে ঢোকার সম্ভাবনা আছে। চতুর্দিকে তো তাকানোর মতো দৃশ্য ছিল। হ্যাঁ, অনেক ভয়ানক আগুন। সাউন্ডটা কেমন পাইছেন? সাউন্ড আপনাকে কিভাবে, মানে যুদ্ধের যে দেখেন না ইউক্রেনের যে ভূম পড়ার যে সাউন্ডটা না, ওইরকমই সাউন্ড। আল্লাহ বাঁচাইছে, কত মায়ের যে বুক খালি হলো আজকে। আমার তো মনে হয় ক্লাসে আপনি ধরেন হয়েছে কতজন, 41-42 জন এরকম, মানে দুইটা ক্লাসের ভিতরে আর আশেপাশে ক্লাস, ওখানে ঢুকলে সব মানে হয়ে গেছে, পুরা সাইকেল। ফায়ার ব্রিগেডের আরো একটি গাড়ি এলো। নিজের সন্তানের হাতটা আরো শক্ত করে ধরল কেউ, কিন্তু সবাই কি ধরতে পারলো? সব আছে।
আহতদের নেওয়া হয়েছে বিভিন্ন হাসপাতালে। হেলিকপ্টার থেকে শুরু করে সবকিছু নিয়োগ করা হয়েছে উদ্ধার অভিযানে। প্রাথমিকভাবে জানা গেছে বিমান বাহিনীর বিধ্বস্ত হওয়া বিমানটির নাম FT-7BGI। এটি একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। দুর্ঘটনা মোকাবেলায় ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল এবং কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ প্রাথমিকভাবে ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এটি আরিজ নাভিদের বাংলা হোমওয়ার্কের খাতা, আর এটি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জিয়াতুন জাহানের বাংলা হোমওয়ার্কের খাতা। এই ছোট্ট শিশু দুটি বাবা মায়ের কোলে ফিরতে পেরেছে কিনা জানি না। এই যে আমার পাশ দিয়ে আপনি কতজনের মৃত্যুর কথা বললেন? 100 জন। আসলে বিষয়টা কি হবে, মানুষের মধ্যে এক ধরনের ট্রমা, আতঙ্ক ঢুকে পড়েছে। যাদের আত্মীয় স্বজন এখানে ছিল তারা যে এক ধরনের মানসিক অস্থিরতার মধ্যে, দুশ্চিন্তার মধ্যে, অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এই যে ট্রমাটা, এই যে আঘাতটা, এটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষের কাছে যত দ্রুত খবর পৌঁছে যাচ্ছে, ঢাকার মানুষজন এখানে এসেছে, এটা একদিনে শেষ হবে না। এই ঘটনাটাকে একটা বিভীষিকার ঘটনা হিসেবে অনেক দিন পর্যন্ত মানুষ মনে করবে, আর সেই বিভীষিকাটা যারা ক্ষতিগ্রস্ত হলো তারা হয়তো কোনোদিনও ভুলতে পারবে না।